অনেক অনেক বছর পর আবার সঙ্গীত বাংলায় পর্দায়, এবং আমার সাথে আরেকজন আছে। আমরা দুজন প্রায় 8 বছর পর আবার সঙ্গীত বাংলার পর্দায় এলাম। সত্যি একটা আলাদা অনুভূতি। ইয়েস মিমি, আই থিঙ্ক আমরা সেই লাস্ট ভিলেনের সময় আমরা যেটা আমি এখনো দেখি জানিস ইন্টারভিউ গুলো, মানে আমার আর মিমির ইন্টারভিউর যে কত ভিউজ আমাদের মানে আমি সেটাই দেখি, আমি এখনো মানে আমার গ্ল্যামার বেরিয়ে যাচ্ছে আর তোর কিরকম যেন একটা হয়ে যাচ্ছে না। এসে গেছি আমি অঙ্কুশ, সঙ্গে আমার সবথেকে প্রিয় মিমিকে নিয়ে, এবং এইভাবেই আমরা কাটা লাগে না গায়ে, খুব লাগে না মিয়া, খুব লাগে। তুই এতটাই নেল আর্ট করেছিস যে তোর ধারটা চলে গেছে, বিশ্বাস কর। আরাম লাগছে, আমার সুশ্রী লাগে। তুই নেল আর্ট করেছিস তো? নীল আর্ট বলে না রে, ম্যানিকিউর বলে। এটা সুশ্রী দিতে তো আরাম লাগছে, সিরিয়াসলি বিশ্বাস কর। দে না। তো এই দো ফুল এক মালের ব্যাপারটার মধ্যে শুনতে যতটা রোমান্টিক মনে হচ্ছে, অ্যাকচুয়ালি সেটা নয়। এর মধ্যে প্রচুর থ্রিলার সাসপেন্স লুকিয়ে আছে। তো সুতরাং এই মালি যে দুই ফুলকে নিয়ে কিভাবে কি গেম খেলছে, এবং মানে সেখানে যে পুরো মানে দুটো ফুলও যে খুব একটা ইনোসেন্ট তা নয়। পুরো গল্পটা বলে দে না। হ্যাঁ, পুরো গল্পটা বলে দে। লাস্টে মিমি মরে যাচ্ছে এবং মিমিকে আমরা সবাই মিলে ইলেকট্রিক চুমিতে ঢুকিয়ে দিচ্ছি। আর হলো নখ দিয়ে ক্যাপ ফাটানো যায়, জানিস? এরকম করলে ক্যাপটা, মানে আমি এটা বলছি না, কেউ ডু নট ট্রাই ইট। ওটাকে উকুন মারা বলে। তুই যেটা করতিস এরকম করে এই যে ফাট আওয়াজটা তো তুই ভাবছিস ক্যাপ ফাটাচ্ছিস, ওটাকে উকুন মারা বলে। তুই যেটা করতিস বাবু, তুই করিস বলে তুই জানিস, আমি করিনি তাই জন্য আমি জানি। ক্যাপ ফাটিয়েছে, এটা উকুন ফাটানো বলে। যাই হোক, সরল মিমি। আমার একটা ছবি আছে, আমি এটা পোস্ট করব। লোডেড কে দিয়েছে? লোডেড নাকি? এটা তো আমাদের রক্তবীজের, এটা খুব রক্তবীজের। হ্যাঁ না, বল তাহলে এটা কোথাকার? তুই গোটা ছবি আমার সাথে করছিস, একটা লুক বল তো রক্তবীজে এরকম ছিল। মানে তুই কি রে, নিজের চরিত্রটা ছাড়া কিচ্ছু পড়িস না? নিজের পার্টটুকু ছাড়াও তো দেখিসও না সিনেমাটা। মানে সত্যি হলে যদি এরকম সিস্টেম থাকতো, তুই ফরওয়ার্ড করতে পারতিস, পজ করে নিজের গুলো এরকম করে দেখে বেরিয়ে যেতিস, তারপরে অডিয়েন্সকে বলতিস বাকিটা আপনারা দেখুন, আমার দেখা হয়ে গেছে। স্বার্থপর হিরোইন আমি লাইফে দেখি।